আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, বলেন কয়বার? যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে তার আমল নামায় কি পরিমাণ সওয়াব দেওয়া হয়? কোন ব্যক্তি মুখ দিয়ে বলে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললে, হে আমার ফেরেশতারা, সে কি বলল? ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ, সে সুবহানাল্লাহ বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা, তুমি যদি আমাকে সুবহানাল্লাহ বলো আর নাই বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পুত পবিত্র বলো আর না বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র। তুমি যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পুত পবিত্র করিয়া ঘোষণা দিলা, আমি বান্দা তোমার ফেরেশতাদেরকে সাক্ষী রাখিয়া পুত পবিত্র বলিয়া ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ, কি পরিমাণ সওয়াব! আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তির মুখ থেকে একবার সুবহানাল্লাহ বের হয়ে যায়, এর দ্বিতীয় নাম্বার ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আসমান এবং জমিন এর মাঝখানে যে পরিমাণ খালি জায়গা আছে, এই খালি জায়গাটা সওয়াবে পরিপূর্ণ করে দিয়া ওই বান্দার আমল নামায় লিখে দেবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ একবার বলে, এর 3 নাম্বার ফজিলত হচ্ছে যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলবে তার জন্য জান্নাতের ভিতরে একটি গাছ লাগানো হবে। এই গাছটি কতদিন বাড়বে? এই ব্যক্তি যতদিন না জান্নাতের ভিতরে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটির ডালপালা যেন কতই না বড় হবে? আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবীরা রে, আরবের প্রশিক্ষণপ্রাপ্ত কোন যুবক যদি একাধারে বিনা জিরানিতে 100 বছর ঘোড়া দৌড়ায়, তবুও একটি ডালের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গাছের ডালপালা কি পরিমাণ হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এর দুস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার সুবহানাল্লাহর ভারতটা যেরকম, তার গাছের ডালপালাও সেরকম। বলে সুবহানাল্লাহ। আমাদের মুখিত জবানিতে এক পরিমাণ না, এমনও জবান আছে কোটি টাকা দিলেও বিক্রি হয় না। কথা বলেন ঠিক কিনা? আর এমনও জবান আছে কোটি টাকা না, একটা ইট বাড়া ধরাই দিলেই জবান বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?